রশিদ মিয়া, রুহুল আমিন, আমির হামজা এদের এরকম নামাজের ওয়াজ করা লাগবে? আপনি নামাজ পড়বেন, আপনার বাপ পর্যন্ত পড়বেন। এই 18 কোটি মানুষ নামাজ চালু হয়ে গেল। আপনি হয়তো ভোট দিয়েছিলেন হামজাকে একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব প্রতিদিন পাবে। আর তারপর যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি তারা কায়েম করবে। এটাও তো ইবাদত, নামাজ যেমন ইবাদত, যাকাত ইবাদত না? এটা কি এই দেশে এখন যাকাত ইবাদত আছে না জরিমানা হয়ে গেছে? যাকাত মানুষ এখন আর যাকাত বলে না, বলে জরিমানা। এজন্য আমরা চাচ্ছি ইসলামকে সব জায়গায় পৌঁছিয়ে ইবাদতের ক্ষেত্র বানিয়ে দিতে, আমরা যেন মরণ পর্যন্ত ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতে যেতে পারি। আর যদি এই কল্প কিছু তৈরি করেন, কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, সূরা আনআমের 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো, কাযযাবু বিলিকাইল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা যারা মিথ্যা মনে করে। আর 5-7 মিনিট থাকা যাবে না? একটু কষ্ট করেন, আমি আয়াতটা শেষ করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান, হঠাৎ করে যখন তাদের সামনে, এখানে সাআত মানে অর্থ দুইটা, এক নম্বরে কিয়ামত আর একটা মৃত্যু। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, পেছনের দিকে তাকায় আফসোস করে, আল্লাহ আমি কি পাঠালাম, আমি কি পাঠিয়েছি এটা। আহুম ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম, সবচেয়ে ভয়ঙ্কর আয়াতে আওযার এই শব্দটা আমি যতগুলো তাফসীরের সাথে মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম জানাতে চেয়েছেন ওয়া মানে এবং হুম মানে তারা, ইয়াহমিলুনা হামালা, ইয়াহমিলু মানে বহন করা। আল্লাহ এখানে জানাতে চেয়েছেন তারা বহন করছে এবং করবে। সার মানে বোঝা, আওযার এটা বহুবচন। ওই মানুষগুলো কিয়ামতের দিন বোঝা সমূহ আলা যুহুরিহিম, তাদের পিঠের উপরে বহন করে নিতে থাকবে। আল্লাহ যদি সার দিতেন আমি আয়াতটা সত্যি পড়তাম না, কিন্তু আওযার দিয়েছেন, এই জায়গায় আমাদের ঝামেলা। আমার 33 বছর বয়স এখন, আমি যদি এখন মারা যাই, মনে করেন 33 বছরে 33 মন গোনা করেছি, মারা যাওয়ার পরে আমার পিঠের উপরে যদি 33 মন গোনা চাপিয়ে যায়, আমার বিচার শেষ। আমি গোনা করেছি 33 মন, কিয়ামতের দিন আমার পিঠের উপরে 33 মন চাপিয়ে দিয়েছে, শেষ। মরণের পরে আল্লাহ যদি 33 মন চাপিয়ে দিত, আমার বিচার শেষ। আমি তো আর বেশি কম করছি না, কিন্তু আল্লাহ আওযার দিয়েছেন কেন? আমি হয়তো 33 বছর বয়সে 33 মন গোনা নিয়ে মরে গেলাম, এমন এমন কাজ নিয়ে আমি রেখে গেলাম, আমি মারা গেছি কিন্তু ওই কাজগুলো মারা যায়নি। আমি এমন একটা সংগঠন বানিয়েছি, আমি মরে গেছি কিন্তু সংগঠন এখনো বেঁচে আছে। ওই সংগঠনের ছেলেরা মানুষের কাছে চাঁদাবাজি করে, ওই সংগঠনের ছেলেরা মানুষের রং কাটে, ওই সংগঠনের ছেলেরা মানুষকে বিনা কারণে কষ্ট দেয়। আমি তো মরে গেছি 33 মন গোনা নিয়ে, কিন্তু ওরা যা করবে ওগুলো সব ফিলাস্তির হয়ে আমার আমল নামায় জমা হতে থাকবে। মরেছিলাম মাত্র 33 মন গোনা নিয়ে, কিয়ামতের দিন যখন আমি উঠবো 33,000 মন হয়ে যাবে। এরকম মানুষ বাংলাদেশে নেই? নাম ধরা লাগবে। এখানে আমাদের ভয় ভয় এই জায়গায়। আল্লাহ যদি এ পর্যন্ত বলতো, এর পরে শব্দটা মারাত্মক, আলা সামা ইয়াসিরুন, ফেরেশতারা বলতে কত নিকৃষ্ট বোঝা হামজা বসলো, রুহুল আমিন এরা বহন করে নিয়ে যাচ্ছে। আজকে আজ সম্মান দিয়ে চেয়ারে বসিয়েছেন, কিয়ামতের দিন আমার গোনা বাড়তে বাড়তে বোঝা হতে হতে যখন 33 থেকে 33,000 মন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমার এই দৃশ্য দেখে ফেরেশতারা বলতে থাকবে, আলা সামা ইয়াসিরুন, কত নিকৃষ্ট বোঝা এরা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ।